বন্ধুরা, একটা ভালো নতুন বাইক কেনার ইচ্ছা আমাদের সবার মধ্যেই থাকে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা নতুন বাইক কেনার টাকা হয়তো সবার কাছে হয়ে ওঠে না। তাই বাধ্য হয়ে আমাদের সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হয়। অনেক সময় কি হয়, আমরা না বুঝে শুনে এমন কিছু পুরনো বাইক কিনে ফেলি, আর যার মধ্যে এমন কিছু খারাপ থাকে পরবর্তীকালে সেটা সারিয়ে সারিয়ে পাগল হয়ে যায়, বা সেই বাইককে আমরা ভালোভাবে চালাতে পারি না। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে কী কী দেখে কিনতে হয় সেই ব্যাপারে একটু ভালোভাবে জানবো। কারণ সেকেন্ড হ্যান্ড বাইক কেনাটা এমন একটা বিষয় যেটা আপনি দেখে নিতে পারলে অনেক লাভ করতে পারবেন, আর না দেখে নিতে পারলে পুরো টাকাটাই জ্বলে যাবে। সেকেন্ড হ্যান্ড বাইক আমরা কখন কিনি? যখন আমাদের কাছে টাকা কম থাকে। আর ভুলভাল বাইক কিনে যদি সেই টাকাটাই জ্বলে যায় তাহলে তো আর দুঃখের শেষ থাকে না। তাই আপনার পরিশ্রমের টাকা যাতে জ্বলে না যায় তার জন্যই আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। বাইকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার ইঞ্জিন। তাই সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে সবার প্রথমে তার ইঞ্জিনটাকে ভালো করে চেক করতে হবে। ইঞ্জিন চেক করার জন্য সবার প্রথমে আপনি বাইকটাকে স্টার্ট দেবেন, তারপরে এক্সেলেটরটা একটু বাড়িয়ে সাইলেন্সারের দিকে খেয়াল করবেন। দেখবেন যে সাইলেন্সার দিয়ে কোনো ধোঁয়া বার হতে দেখা যাচ্ছে কিনা, কোনো সাদা ধোঁয়া বা কালো ধোঁয়া, যে কোনো ধোঁয়াই হোক, কোনো ধোঁয়া বার হতে দেখা যাচ্ছে কিনা একটু ভালোভাবে দেখবেন। কারণ স্বাভাবিক একটা ভালো ইঞ্জিন হলে সাইলেন্সার দিয়ে কোনো ধোঁয়া বার হতে দেখা যাবে না। ইঞ্জিনের মধ্যে কোনো প্রবলেম থাকলেই তারপরে সাইলেন্সার দিয়ে ধোঁয়া বার হতে দেখা যাবে। যদি সাদা ধোঁয়া বার হয় তাহলে বুঝে নেবেন যে কোনো রকমভাবে সেই বাইকের ইঞ্জিন অয়েল পেট্রোলের সাথে কিছু কিছু করে জ্বলছে। পিস্টনের মাথায় আগুন জ্বলে, আর পিস্টনের নিচে থাকে ইঞ্জিন অয়েল, আর ওই পিস্টনের গায়ে দুটো রিং লাগানো থাকে। ওই রিংগুলোর কাজ হলো পিস্টনের নিচে থাকা ইঞ্জিন অয়েল পিস্টনের উপরে উঠতে দেয় না, আর পিস্টনের উপরে থাকা বাতাস এবং পেট্রোলের মিশ্রণ পিস্টনের নিচে নামতে দেয় না। তাই যদি ওই রিংগুলো খারাপ হয়ে যায় তাহলে উপর থেকে বাতাস এবং পেট্রোলের মিশ্রণ পিস্টনের নিচে নেমে আসবে, আবার পিস্টনের নিচে থাকা ইঞ্জিন অয়েল পিস্টনের মাথায় উঠে গিয়ে পেট্রোলের সাথে জ্বলে যাবে, যার ফলে একটা সাদা ধোঁয়ার সৃষ্টি হবে, আর যেটা সাইলেন্সার দিয়ে বার হতে দেখা যাবে। তাই সাইলেন্সার দিয়ে সাদা ধোঁয়া বার হওয়া মানে বুঝে নিতে হবে সেই বাইকের ইঞ্জিন অয়েল পেট্রোলের সাথে অল্প অল্প করে জ্বলছে, আর যেটা একেবারেই স্বাভাবিক নয়। মানে সেই ইঞ্জিনের কাজ করাতে হবে এবং আপনার অনেক টাকা খসে যাবে। তাই কোনো বাইকে সাইলেন্সার দিয়ে সাদা ধোঁয়া বার হতে দেখলে সেই বাইক একেবারেই রিজেক্ট করে দেবেন। এখানে একটা কথা বলে দেই, অনেকে কি করে, তাদের বাইকে এই প্রবলেম থাকলে চেক করার আগে বাইক থেকে ইঞ্জিন অয়েল বার করে নেয়, আর ইঞ্জিন থেকে ইঞ্জিন অয়েল বার করে নিলে এই প্রবলেমটা থাকলেও ধোঁয়া মারা বন্ধ হয়ে যাবে। তাই এটা চেক করার আগে ইঞ্জিনে ইঞ্জিন অয়েল আছে কিনা সেটাও একবার চেক করে নেবেন। আর যদি সাইলেন্সার দিয়ে কালো ধোঁয়া বার হয় তাহলে বুঝে নেবেন সেই বাইকে পেট্রোল বেশি পুড়ছে। কারণ সিলিন্ডারের ভিতরে যতটা পেট্রোল যাওয়ার দরকার ততটা যদি স্বাভাবিকভাবে যায় এবং ততটাই ভালোভাবে জ্বলে তাহলে সাইলেন্সার দিয়ে কোনো ধোঁয়াই দেখা যাবে না। কিন্তু যখন পরিমাণের বেশি পেট্রোল সিলিন্ডারের ভিতরে চলে যাবে বা সিলিন্ডারের ভিতরে পেট্রোলটা ভালোভাবে জ্বলবে না, তখনই সাইলেন্সার দিয়ে এই কালো ধোঁয়া বার হতে দেখা যাবে। আর পরিমাণের বেশি পেট্রোল সিলিন্ডারের ভিতরে কখন যাবে? যখন কার্বোরেটরের বাইক হলে কার্বোরেটরে কোনো প্রবলেম থাকবে, বা এফআইয়ের বাইক হলে এফআই কোনো প্রবলেম থাকবে। তাই এটা সারাতেও আপনার অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে। যদিও সাদা ধোঁয়া বার হওয়ার থেকে এতে একটু কম খরচ হতে পারে, কিন্তু তবুও অনেক বেশি খরচ হয়ে যাবে। ইঞ্জিন হেড বা ভ্যালভের প্রবলেম থাকলেও এই কালো ধোঁয়া মারতে পারে। এই জন্য এইরকম ধোঁয়া মারা ইঞ্জিনওয়ালা বাইক আপনি একেবারেই রিজেক্ট করে দেবেন। এখানে আরও একটা কথা বলে দিই, বাইক বেশ কিছুদিন বসে থাকলে বা সারা রাতের পর প্রথম স্টার্ট করলে যে কোনো বাইক হোক প্রথমে একটু কালো ধোঁয়া বার হতে পারে। সেটা দেখে আবার ভাববেন না যেন বাইকটা খারাপ আছে। ওই ধোঁয়াটা মাত্র 30 সেকেন্ড থেকে 1 মিনিট বার হতে দেখা যাবে, তারপরে ইঞ্জিন স্বাভাবিক হয়ে যাবে। তাই আপনি চেক করার সময় প্রথমে বাইকটাকে কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখবেন, তারপরেই জোরে এক্সেলেটর দিয়ে দেখবেন যে সাইলেন্সার দিয়ে কোনো ধোঁয়া বার হচ্ছে কিনা। এরপর যেটা চেক করবেন ইঞ্জিনের শব্দ। ইঞ্জিন স্টার্ট করে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে ইঞ্জিন থেকে কোনো আনওয়ান্টেড শব্দ আসছে কিনা, কোনো ধাতুর একে অপরের সাথে ধাক্কা খাওয়ার শব্দ বা ঘষার শব্দ, এইরকম ইঞ্জিন থেকে কোনো অদ্ভুত অবাঞ্ছিত শব্দ আসছে কিনা। এই শব্দগুলো ইঞ্জিনের টাইমিং চেন ঢিলা হয়ে গেলে বা বিয়ারিং ক্ষয় হয়ে গেলে আসতে পারে। এগুলো হলে সেই ইঞ্জিনেরও কাজ করাতে হবে। তাই ইঞ্জিন থেকে অদ্ভুত শব্দ বার হলেও সেই বাইক আপনার না নেওয়া উচিত। এরপর যেটা দেখবেন সেটা হলো ইঞ্জিনের নাটগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখবেন যে ইঞ্জিনের নাটগুলোর মধ্যে কোনো ঘষা দাগ আছে কিনা। কোম্পানি ফিটেড ইঞ্জিনে নাটের উপরে কোনো ঘষা দাগ থাকে না, পরবর্তীকালে ইঞ্জিন খোলা হলেই তারপর সেই নাটগুলোর উপরে দাগ আসে। তাই ঘষা দাগ থাকলে বুঝে নেবেন যে সেই ইঞ্জিন খোলা হয়েছিল। যদিও ইঞ্জিন অনেক কারণে খোলা হতে পারে, সেটা কোনো বড় বিষয় নয়, কিন্তু তাও সেইভাবেই আপনি সেই বাইকের দাম বলবেন। এরপর যেটা দেখবেন সেটা হলো ইঞ্জিনের চারিদিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখবেন যে কোথাও দিয়ে ইঞ্জিন অয়েল লিক করছে কিনা। ইঞ্জিনের কভারগুলো পরস্পরের সাথে ভালোভাবে ফিট না বসলে ইঞ্জিন অয়েল লিক করতে পারে, যার ফলে সেখানে যত ভালোই গ্যাস কিট লাগানো হয় না কেন ইঞ্জিন অয়েল সর্বদা লিক করবে। তাই এইরকম ইঞ্জিন অয়েল লিক করতে দেখলে সেই বাইক না নেওয়াই বেটার হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো চেক করার পর এবার আপনাকে বাইকটাকে চালাতে হবে। চালানোর সময় একটু ভালোভাবে জোরে চালিয়ে দেখতে হবে যে এক্সেলেটরটা কোনো রকমভাবে মিসিং করছে কিনা। যেমন বাইক একদম পেট্রোল ফুরিয়ে যাওয়ার সময় এক্সেলেটর যেমন মিসিং করে, সেই রকম কোনো রকমভাবে এক্সেলেটর মিসিং করছে কিনা ভালোভাবে দেখতে হবে। এই এক্সেলেটর মিসিং করার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে, যেমন স্পার্ক প্লাগ খারাপ থাকতে পারে, এয়ার ফিল্টার খারাপ থাকতে পারে, কার্বোরেটর বা এফআইয়েরও সমস্যা থাকতে পারে। তাই এক্সেলেটর মিসিং করা মানে বুঝে নিতে হবে সেই বাইকে ভালো খরচ থাকতে পারে। এরপর গিয়ারগুলো চেঞ্জ করে দেখতে হবে যে গিয়ারগুলো স্মুথ আপ ডাউন করছে কিনা, বাইকের গতি ঠিকঠাক উঠছে কিনা। এগুলো ভালোভাবে বোঝার জন্য আপনি একটা কাজ করতে পারেন, আপনি যে বাইক কিনতে যাচ্ছেন সেই বাইক আপনার বন্ধুর বা কারোর থাকলে একটু আগে থেকে চালিয়ে ভালোভাবে বুঝে নিতে পারেন, তাহলে এগুলো আপনার কাছে বুঝতে আরও বেশি সহজ হবে। এগুলো ঠিকঠাক থাকলে আপাতত সেই বাইকে ইঞ্জিনে কোনো সমস্যা নেই।
এরপর আপনাকে জানতে হবে যে বাইকটা অ্যাকচুয়ালি কত কিলোমিটার চলেছে। কারণ একটা বাইকের বয়স কত হয়েছে তার উপরে নির্ভর করে না সেটা কত ভালো আছে, কতটা চলেছে এবং কিভাবে মেনটেনেন্স করা হয়েছে তার উপরে নির্ভর করে সেই বাইকটা কতটা ভালো আছে। আপনি সাধারণভাবে মিটারে দেখতেই পাবেন যে বাইকটা কত কিলোমিটার চলেছে, কিন্তু সেটাকে একদম সঠিক ভেবে নেওয়ার মতো ভুল করবেন না। মাত্র 1-150 টাকা খরচ করলেই যে কোনো বাইকের মিটারের রিডিং কমিয়ে নেওয়া যায়। তাই মিটারের রিডিংটা দেখবেন এবং সাথে সাথে বাইকের টায়ার দুটো দেখবেন। যদি কোনো বাইকে 8 থেকে 10,000 কিলোমিটার মিটারের রিডিং থাকে তাহলে প্রথমে দুটো টায়ার দেখবেন যে একই কোম্পানির কিনা, কারণ 8-10,000 কিলোমিটারে কোনো বাইকেরই টায়ার পরিবর্তন করার প্রয়োজন পড়ে না। তাই কোম্পানির দেওয়া টায়ার হলে দুটো টায়ারই একই কোম্পানির হবে। আর যদি একই কোম্পানির না হয় তাহলে বুঝে নেবেন টায়ার চেঞ্জ হয়েছে আর মিটারের রিডিংটা ভুল আছে, মানে মিটারের রিডিংয়ের থেকে বাইক আরও বেশি চলেছে। আর এখানে আরও একটা কথা বলে দিই, সব বাইকের টায়ার কিন্তু একই কিলোমিটার চলে না। যেমন সুপার স্পোর্টস বাইকগুলোতে টায়ারের বিট খুব কম থাকে, তাই সেই বাইকের টায়ারগুলো 8 থেকে 12,000 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। তারপরে নর্মাল স্পোর্টস যেমন R15, KTM RC বা নর্মাল নেকেড বাইক যেমন KTM ডিউক, MT15 ইত্যাদি বাইকের টায়ারগুলো 12 থেকে 18,000 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ক্রুজার বাইকের টায়ারগুলো 22 থেকে 30,000 কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং সাধারণ কমিউটার বাইকের টায়ারগুলো 30 থেকে 40,000 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। তাই আপনি যে বাইক কিনতে যাচ্ছেন সেই বাইক অনুযায়ী এই হিসেব ধরে মিটারের রিডিং এবং টায়ার দেখে একটা অনুমান লাগাতে পারবেন যে সেই বাইকটা কত কিলোমিটার চলতে পারে বা মিটারের রিডিংটা সঠিক আছে কিনা। এরপর আপনাকে হ্যান্ডেল এবং চাকার অ্যালাইনমেন্ট চেক করতে হবে। গুরুতর কোনো অ্যাক্সিডেন্টাল বাইক হলে হ্যান্ডেল এবং টায়ারের অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। এটা চেক করার জন্য সমান রাস্তায় বাইকটাকে প্রথমে 50 থেকে 60 কিলোমিটার গতি তুলে হ্যান্ডেল থেকে দুটো হাত ঢিলা দিয়ে বা ছেড়ে দিয়ে দেখতে হবে যে হ্যান্ডেলটা কোনো দিকে টানছে কিনা। যদি হ্যান্ডেলটা কোনো একদিকে টানে তাহলে বুঝে নেবেন যে সেই হ্যান্ডেলের অ্যালাইনমেন্ট ঠিক নেই, হতে পারে সেটা অ্যাক্সিডেন্টাল বাইক। আর দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হলো বাইকটা সমান এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে হ্যান্ডেলটা সমান রেখে সামনে থেকে অথবা পিছন থেকে একটু নিচু হয়ে দেখতে হবে সামনের চাকা এবং পিছনের চাকা একই সরলরেখায় আছে কিনা। অনেক সময় এমন হতে পারে যে সামনের চাকা একদিকে হেলে আছে আর পিছনের চাকা তার উল্টো দিকে হেলে আছে। এমনটা হওয়া মানে সেই বাইকের বডি স্ট্রাকচার অথবা সুইংগামে প্রবলেম রয়েছে, এটা আপনার বাইকের ব্যালেন্স খারাপ করে দেবে। তাই এইরকম বাইক কেনা থেকেও বিরত থাকবেন। জাস্ট এই কয়েকটা জিনিস চেক করলেই একটা বাইক ফিজিক্যালি কেমন কন্ডিশনে আছে সেটা ভালোভাবে জানতে পারবেন। এছাড়া বাইকে কোনো রকম ডেন্ট থাকলে বা মরচে ধরে যাওয়া কোনো পার্টস থাকলে সেগুলো তো আপনি উপর থেকে দেখতেই পাবেন, তাই সেগুলো নিয়ে আমি আর বললাম না। আমি জানি ভিডিওতে হয়তো অনেকগুলো কথা বলেছি যেগুলো হয়তো একেবারে কারোর মাথায় রাখা সম্ভব নয়, তাই আপনি একটা কাজ করবেন, আপনি বাইক কিনতে যাওয়ার আগে এই পয়েন্টগুলো একটা কাগজে লিখে নেবেন। তারপরে বাইক দেখতে গিয়ে সেই কাগজ দেখে একটা একটা করে পয়েন্ট দেখবেন এবং বাইকটাকে ভালোভাবে চেক করবেন। এই ভিডিওতে শুধু আমি বাইকের ফিজিক্যাল চেক করার কথাই বলেছি, এখানে কিন্তু আমি বাইকের কাগজপত্র চেক করার কথা বলিনি। কাগজ চেক করার কথা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। ওটা নিয়ে না হয় আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনার ইনফরমেটিভ লেগেছে। যদি লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।